আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। যার যায় সেই বুঝে। হয়তো আমরা যেকোনো কিছু যার যেটা হারায়, ধরেন কেউ বাবা হারাইছে, কেউ মা হারাইছে, কেউ বউ হারাইছে, কেউ স্বামী হারাইছে, কেউ সন্তান হারাইছে। একমাত্র সেই কিন্তু বুঝে। আমরা হয়তো দূরে থেকে সে অনুভব করতে পারবো, তার কষ্টের ভাগ নিতে পারবো না। যার যেটা হারায় সেই সেটা বুঝে। আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। বুঝবো বলেন? হয়তো কি আমরা দুঃখ প্রকাশ করতে পারবো, কিন্তু তার মনের ভিতরে যে কি হইতাছে সেটা একমাত্র সেই জানে। আপনিও জানবেন না, আর আমিও জানবো না। এটাই বাস্তব, ঠিক না? এখন ধরেন অনেকের টাকা পয়সা যায়, কেউ মোবাইল যায়, যার যেটা যায়। আসলে ভাই একটা কথা কি জানেন, যার যেটা যায় সে সেটারই কদর বুঝবে। যেমন আমার বাবা নাই, আমার শ্বশুর নেই, আমি কিন্তু এটা বুঝতে পারি যে এই জায়গাটা যে কখনো আর মানে পূরণ হবার নাই। এই জায়গাটা সবসময় শূন্য থাকবে। এই জায়গাটা কখনো আর পূরণ হইবেও না, আর চেষ্টা করলেও পারবো না, ঠিক না? যার সন্তান নাই তার যত 10টা সন্তানই থাকুক, ওই যে সন্তানের যে জায়গাটা সে আর কোনো সন্তানকে দিতে পারবে না। যার বোন বোন মারা গেছে, সে বোন যত কয়টাই বোন থাকুক, ওই বোনের জায়গাটা কাউকে দিতে পারবে না। কার ভাই মারা গেছে, সেই ভাইয়ের জায়গাটা কাউকে আর দিতে পারবে না। কারো বউ মারা যায়, প্রথম মানে যে বউটা মারা যায় সেই বউটার জায়গায় কি কেউ বসাইতে পারে? হ্যাঁ আসবে, আরো বউ আসবে যাবে, কিন্তু ওইখানে আর কাউকে বসানো সম্ভব না। কারো হাজবেন্ড মারা যায়, যতই কিছু হোক ওই হাজবেন্ডের মতো আর কখনো হবে না। এটাই বাস্তব। যার যেটা নাই, যার যেটা হারাইয়ে ফেলেছে সেইটার সে কদর বুঝবে, সে কষ্ট বুঝবে, সবকিছু বুঝবে। আসলে মানুষ না হারাইলে কখনো সেইটার কদর করতে জানে না। যখন আপনি হারাবেন তখনই সেইটার কদর বুঝবেন। যত হারাবেন ততই বুঝতে পারবেন। যখন হারাবেন না, সবকিছু আপনার আছে, তখন আপনি বুঝতে পারবেন না। এর মধ্যে দেখেন অনেকে খাইতে পারে, বা কেউ খাওয়ার নাই। দেখেন সাধারণত যার ঘরে 5টা আছে সে কিন্তু বুঝে না কিসের অভাব। যার ঘরে চাইল নাই সে চাইলের অভাবটা বুঝে। যার ঘরে তেল নাই, মরিচ নাই, হলুদ নাই। আসলে কি জানেন, যার যেটা নাই সেইটাই সে অনুভব করতে পারবে। এখন ধরেন আলহামদুলিল্লাহ আমি ডাইল ভাত খাইয়া হয়তো আছি, আমার মাথা গোজার মতো একটু ঠাই আছে, আমি ভাড়া থাকি, তারপরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু জানেন দিন শেষে যারা রাস্তায় ঘুমায় তাদের যেটা নাই সেটা কিন্তু বুঝতে পারে। অনেকের বাবা আছে, সে বাবার কদরটা বুঝে না। অনেকের মা আছে, মায়ের কদরটা বুঝে না। ভাই বোন আছে, ভাই বোনের কদর বুঝে না। যখন না থাকে তখনই বুঝে। এটাই হলো বাস্তব। এটাই বাস্তব। যার যেটা নাই সে সেইটারই কদর করতে পারবে, এছাড়া বুঝতে পারবেন না। আপনি যখন এই আঙ্গুলটা কাটবেন তখন কিন্তু এই আঙ্গুলটার মর্মতা বুঝতে পারবেন। এই আঙ্গুলটা যতক্ষণ না কাটবে এই আঙ্গুলটার মর্মতা আপনি বুঝতে পারবেন। তাই যার যেটা নাই সে সেইটাই বুঝতে পারবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।